দুর্নীতি আড়াল করতেই তেল গ্যাস সহ নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে সরকার, এমন দাবি বিএনপি নেতাদের। এদিকে দুর্নীতিবাজদের টাকা বাজেয়াপ্তের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। পানি, বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দুর্নীতি ঢাকতেই নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে সরকার। পেট্রোল অক্টেনের দাম বৃদ্ধি করেছেন, ডিজেলের দামের সাথে তো আপনার সেচের সম্পর্ক, কৃষির সম্পর্ক, এক ভয়ঙ্কর পরিস্থিতি। আর এই পরিস্থিতি তৈরি করেছেন শুধু লুটের অর্থনীতি এবং লুটের ভাবধারা। এই সরকার অনুপ্রাণিত বলেই এই কাজ তারা করেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ছাত্রদল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের আমলে মেধার অপমৃত্যু হচ্ছে। আপনার প্রত্যেকটা ছবি মেধাবী না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেতেন না। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। কিন্তু সেই মেধা কি হচ্ছে আজকে? মেধার অপমৃত্যু হচ্ছে ধীরে ধীরে। এদিকে দুপুরে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, বর্গীদের মতো লুটপাট চালাচ্ছে ক্ষমতাসীনরা, অর্থ পাচার করছে বিদেশে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন। যারা ভাবে বিএনপি নাই কিংবা থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহর রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, 10 জন দুর্নীতিবাজের টাকা বাজেয়াপ্ত করলে সেই অর্থে দেশের শ্রমিকরা ভালোভাবে সংসার চালাতে পারবে। প্রতিদিন আমার আপনার পকেট থেকে, ভোক্তাদের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা ওরা আত্মসাৎ করে। তিনি বলেন, ভোট ব্যবস্থা দুর্বল হওয়ায় গরিবরা ক্ষমতা হারিয়েছে, তারা আরো গরিব হয়ে যাচ্ছে। 50% বেশি সরাসরি শ্রমজীবী মেহনতি মানুষ। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।